নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর স্কুলটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তার আগে যারা চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে যে কোনো 3টি করলেই হবে। একের এক দাগে আছে হাইনুরিক হাইনে বিশিষ্ট, উত্তর হবে জার্মান কবি। পরেরটি দেখো আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর, উত্তর হবে 5ম শ্রেণীর ছাত্র। একের 3 দাগে আছে ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, উত্তর হবে 2বার। এরপরে দেখো একের 4 দাগে বলেছে কুমোরে পোকার বাসা বাড়ি, রচনাংশটির লেখক হলেন, উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন এবার চলে যাই 2 দাগে, বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। 2-এর 1 দাগে বলেছে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা পোশাখাকে ছায়ার মতো বিস্তৃত করে ক্লান্ত প্রতীককে ছায়া ঘেরা আশ্রয় দান করে, তাই অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো 2-এর 2 দাগে বলেছে এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, এ কথা কে বলেছে? উত্তরটি হবে শঙ্করের মাস্টার মশাই। তাকে এই কথাটি বলেছে। পরের প্রশ্ন দেখো 2-এর 3 দাগে বলেছে মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন? উত্তরটি দেখো মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলের ছোঁয়া আছে, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। পরের প্রশ্ন দেখো 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 3-এর 1 দাগে বলেছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের চিত্র অঙ্কন করেছেন, যেখানে নগর জীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকা, অশ্বত্থের ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়ায়। গৃহস্থরা দুপুরবেলা নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনের কর্মচঞ্চল নেই এখানে, সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে, তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমুচ্ছে। পরের প্রশ্ন দেখো 3-এর 2 দাগে আছে স্বপ্নে যে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্ন দেখে সে কি জেনেছে? স্বপ্নে সে অনেক কিছু জানতে পারে, যেমন স্বপ্নের বাতাস নীল রঙের, বাড়ি ঘর খয়েরি, জলের নিচে ডুব সাঁতার দেওয়ার সময় নিচে পোতা বাঁশের আঘাতও টের পাওয়া যায় না স্বপ্নে, সে বন্ধুদের আচরণে দুঃখই পায়। এছাড়াও সে স্বপ্নে ইমু পাখিকেও দেখেছিল। 3-এর 3 দাগে দেখো ভাব না করেই পারতাম না আমরা, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? কবি অরুণ মিত্র তার ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িংয়ের সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে, তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িংয়ের প্রতি, যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখাচ্ছিল। ফড়িংকে দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এইভাবেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল।
চলো এবার 4 দাগে চলে যাই। বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 দাগে আছে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট। এই পথে 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। 4-এর 2 দাগে বলেছে কই হিসাবটা হলো কে কাকে একথা বলেছে। উত্তরটি লিখবে উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। এবার দেখো 5 দাগে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5-এর 1 দাগে দিয়েছে তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে তপ বিসর্গযুক্ত বন। 5-এর 2 দাগে আছে সংখ্যাবাচক শব্দ নয়, এখানে দশম যে এটি হবে সংখ্যাবাচক বিশেষ্য। 5-এর 3 দাগে আছে অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হবে যে কোনো খাবার। এবার চলো 6 দাগে চলে যাই। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে কোনো দুটি করলেই হবে। 6-এর 1 দাগে বলেছে হাত 12 মাস, এই দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক শব্দ? দেখো হাত আমরা মৌলিক শব্দ জানি যেই সব শব্দকে আর ভাঙা যায় না সেই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। তাহলে হাত এই শব্দটা এটি হবে মৌলিক শব্দ। আর এই দেখে আর আছে 12 মাস। দেখো 12 মাস কথাটিকে কিন্তু ভাঙা যায়, 12 এবং মাস এই কথাটা কিন্তু ভাঙা যায়। তাই যেই শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় সেগুলোই হচ্ছে যৌগিক শব্দ। তাহলে 12 মাস এটি হবে যৌগিক শব্দ। চলো এবার চলে যাই 6-এর 2 দাগে। বলেছে প্রদত্ত শব্দ দুটির মধ্য থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। দেখো এখানে চতুর্থ যে কথাটি আছে এটি হবে পূরণবাচক শব্দ, আর 4টি এই কথাটি হবে সংখ্যাবাচক শব্দ। এবার দেখো 6-এর 3 দাগে বলেছে প্রদত্ত শব্দ দুটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। সন্দেশ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো সংবাদ, আর প্রচলিত অর্থ হলো মিষ্টি খাবার। এরপরে আছে পঙ্কজ। পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাকে জন্মায়। আমি এখানে লিখে দিচ্ছি। আর প্রচলিত অর্থ পদ্মফুল। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম। আবারও দেখা হবে 3 নম্বর মডেল সেটটি নিয়ে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।